জমি কেনার পর আপনি যখন রেজিস্টার্ড দলিল পান তখন আপনার মালিকানা আইনত স্বীকৃত হয়। তবে এই দলিল কেবল ক্রেতা বিক্রেতার মধ্যে হওয়া চুক্তির একটি আইনি প্রমাণ। মনে রাখবেন, দলিল একটি লেনদেনকে প্রমাণ করলেও এটি আপনার জমির চূড়ান্ত মালিকানা নয়। আপনার এই মালিকানা সম্পূর্ণ হয় না যতক্ষণ না তা সরকারি ভূমি রেকর্ড বা খতিয়ানে অন্তর্ভুক্ত হচ্ছে। এই খতিয়ানই হল সরকারি দপ্তরের মূল রেকর্ড, যা প্রমাণ করে সেই জমির আসলে মালিককে এবং এর ভিত্তিতেই জমি সংক্রান্ত সমস্ত কর বা খাজনা ধার্য হয়। তাই মিউটেশন হল সেই অপরিহার্য আইনি প্রক্রিয়া যা আপনার দলিলের মালিকানাকে সরকারি খতিয়ানে স্থানান্তর করে পুরনো মালিকের নাম কেটে নতুন মালিক হিসেবে আপনার নাম অফিসিয়ালি যোগ করে এবং আপনার মালিকানাকে পূর্ণতা দেয়। আপনি যদি কোনো জমি কিনে থাকেন কিন্তু রেকর্ড করেননি, তাহলে ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে দেখাবো কিভাবে জমি মিউটেশনের জন্য অনলাইন আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত দিনে মিউটেশন সম্পন্ন হবে। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন। তারপর সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে মিউটেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন, তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট সেকশনে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ সেলফ সিলেক্ট করবেন। যেহেতু নিজে বা কোনো সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশনটি করছেন, আবেদনকারী যে মৌজার জমি কিনেছে সেই মৌজাতে আগে থেকে কোনো জমির খতিয়ান থাকলে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। জমিটি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিনে থাকলে ইয়েসে ক্লিক করবেন, অন্য পারপাসে কিনে থাকলে নোতে ক্লিক করবেন। এখানে বলছে ইস দ্য সেলার রেকর্ডেড ওনার, অর্থাৎ যে ব্যক্তির কাছে জমিটি কিনেছেন সেই ব্যক্তির নামে বর্তমানে জমিটি থাকলে ইয়েসে ক্লিক করবেন। সেলার যদি জমিটি নিজের নামে রেকর্ড না করে বিক্রি করে থাকে তাহলে নোতে ক্লিক করবেন এবং নোতে ক্লিক করার পর চেন ডিডের ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন এবং এখানে চেন ডিডের দলিল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে দলিলের ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 1-এ আবেদনকারী গ্রামের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন। তারপর মোড অফ ট্রান্সফার অপশনে সেল, গিফট, উইল বা এক্সচেঞ্জ অপশনে টিক মার্ক দেবেন আপনার দলিল অনুসারে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেখানে দলিলটি রেজিস্ট্রি হয়েছে এবং এখানে রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন। তারপর ডিড নাম্বার বা দলিলের নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং দলিলের ইস্যু ডেট এখানে এন্ট্রি করবেন। দলিল রেজিস্ট্রি পাওয়ার অব অ্যাটর্নি দ্বারা হয়ে থাকলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপর বায়ার ডিটেল সেকশনে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ যদি সেলফ সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস অটো ফিল হয়ে থাকবে। যদি অ্যাপ্লিকেশন টাইপ পাওয়ার অব অ্যাটর্নি সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। বায়ার বা আবেদনকারীর সোশ্যাল ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর জেন্ডার সিলেক্ট করবেন। টেনান্ট টাইপ ব্যক্তি সিলেক্ট করবেন এবং এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন। তারপর আবেদনকারীর আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর আধার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ব্যাংকের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে, ওটিপির ঘরে এন্ট্রি করবেন।
তারপর ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন, যদি থাকে, না থাকলে অপশনটা ফাঁকা রেখে দেবেন। তারপর পার্টিকুলার্স অফ ট্রান্সফারার সেকশনে আসবেন। এখানে সেলার ডিটেলস এন্ট্রি করতে হবে, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে। এখানে সেলারের ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। সেলারের পিতা বা স্বামীর নাম এখানে এন্ট্রি করবেন। তারপর এড্রেস লাইন 1-এ ওয়ার্ড বা গ্রামের নাম এন্ট্রি করবেন। এড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এড্রেস লাইন 3-তে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন। তারপর প্লট নাম্বার এখানে এন্ট্রি করবেন, সেলার যে প্লটটা বিক্রি করেছে। তারপর সেলারের খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন। শেয়ার এরিয়া অপশনে জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং ইউনিট অপশনে ক্লিক করে একর অপশন সিলেক্ট করবেন। তারপর ল্যান্ড ক্লাসিফিকেশন অপশনে ক্লিক করে জমির শ্রেণী সিলেক্ট করবেন দলিল অনুসারে। পারপাস অফ মিউটেশন অপশনে জমিটি কি পারপাসে ব্যবহার করবেন তা সিলেক্ট করবেন জমির শ্রেণী অনুযায়ী। তারপর সেলারের মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর নিচে প্লট অ্যাড হয়ে যাবে। একের বেশি দাগ নাম্বার বা প্লট থাকলে এইভাবে সমস্ত প্লটকে অ্যাড করবেন। তারপর লিস্ট অফ এনক্লোজার সেকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার লিস্ট পেয়ে যাবেন। প্রথমে দলিল স্ক্যান করে আপলোড করবেন 2 MBর মধ্যে। মনে রাখবেন দলিল আপলোড করা বাধ্যতামূলক। 2-এ উত্তরাধিকারের সূত্রে জমি মিউটেশন হলে উত্তরাধিকার শংসাপত্র আপলোড করবেন। 3-এ পিট দলিল থাকলে আপলোড করবেন। 4-এ হাল খাজনার রসিদ থাকলে আপলোড করবেন। এছাড়া অন্য কোনো ডকুমেন্টস থাকলে আপলোড। তারপর সমস্ত ইনফরমেশন ভালো করে চেক করবেন এবং ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড ফর মিউটেশন এবং মিউটেশন অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। অ্যাপ্লিকেশন নাম্বার কপি করে ওকেতে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ও ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পর ফিস পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং একটা পপ আপ আসবে, এক্সিটে ক্লিক করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি শো হবে যদি অকৃষি জমি থাকে, যেমন বাস্তু, ভিটা ও পুকুর। কৃষি জমির ক্ষেত্রে কোনো ফিস কাটাতে হয় না, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার কৃষি জমির খাজনা মুকুব করেছে। মিউটেশন অ্যাপ্লিকেশন সাবমিট করার 24 থেকে 72 ঘন্টার মধ্যে হিয়ারিংয়ের জন্য নোটিশ জেনারেট হয়ে যাবে। এই নোটিশ ডাউনলোড বা প্রিন্ট আউট করার জন্য বাংলার ভূমি পোর্টালের হোম পেজে এসে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর অনলাইন সার্ভিস স্ট্যাটাস অপশনে ক্লিক করে মিউটেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে কেস ওয়াইজ সিলেক্ট করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর মৌজার নাম সিলেক্ট করবেন। যে মৌজাতে মিউটেশন অ্যাপ্লিকেশন করেছেন সেই মৌজা। তারপর এখানে কেস নাম্বার এন্ট্রি করবেন। কেস নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করলেই অ্যাপ্লিক্যান্টের ডিটেলস দেখতে পাবেন। জাস্ট ডাউনলোড অপশনে পিডিএফ এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে হিয়ারিং নোটিশ ওপেন হয়ে যাবে। তারপর এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন এবং এই নোটিশ বিবাদী পক্ষকে বাই পোস্টে চিঠি করবেন এবং হিয়ারিংয়ের দিনে সমস্ত নথিপত্র নিয়ে বিএলআরও অফিসে সশরীরে হাজির হবেন এবং হিয়ারিংয়ের দিনে কাগজপত্র কিভাবে সাজাবেন তা দেখার জন্য আমাদের এই ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে জমির মিউটেশন অ্যাপ্লিকেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।